নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমার কাছে সবচেয়ে আগে নোটিফিকেশন এসে পড়ে যে কোনো জব বা যে কোনো আপডেট রিলেটেড। তোমরা যারা যারা আইটিআই ভর্তি হবে বা আইটিআই ভর্তি হয়েছো, তোমাদের মনে অনেকগুলো কোশ্চেন থাকে যে আমাদের সিলেবাসটা কি হবে, এক্সাম প্যাটার্নটা কি হবে, কোশ্চেনটা কি এমসিকিউ বেসড হবে নাকি বড় কোশ্চেন হবে, টোটাল মার্ক কত থাকবে, তারপর পাসিং মার্ক কত থাকবে, প্র্যাকটিক্যালের এক্সাম প্যাটার্নটা কিভাবে হয়, এবং তোমরা 2 ইয়ার্সের মানে 2 বছরের কোর্সে যারা আছো তাদের কি 4টা সেমিস্টার দিতে হবে, এরকম সবগুলো কোশ্চেনের আনসার আমি এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। এবং প্রথমত আমি ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ একটা রিকোয়েস্ট ভিডিও। আমার একটা সাবস্ক্রাইবার আমার মেলে এই কোশ্চেনগুলো করেছে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। ওনার নাম হচ্ছে শ্যামল সরকার এবং উনি বিশ্রামগঞ্জের আইটিআই অ্যাডমিশন নিয়েছেন ইলেকট্রিশিয়ানে। কিন্তু তোমরা যারা অন্য কোর্সেও অ্যাডমিশন নিয়েছো, আমি সবার জন্য সব কিছু বলে দিচ্ছি, তোমরা শুনতে থাকো। শুধুমাত্র তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো তোমাদের জন্য সবচেয়ে বড় একটা হেল্পফুল ভিডিও এটা হতে চলছে। তো প্রথম কোশ্চেন ছিল যে ইলেকট্রিশিয়ানের সিলেবাস কি থাকবে। এখানে দেখো, ইলেকট্রিশিয়ান না, যে কোনো কোর্সের আমি সিলেবাসের প্যাটার্নটা আমি বলছি যে কী রকম থাকে। দেখো, প্রথমত তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো, যে কোনো ট্রেড থেকে যে কোনো কোর্স করছো তোমরা 1 বছর বা 2 বছরের, তোমাদের প্রথম কথা যে দেখো আইটিআই মানে কি একটা ট্রেনিং ইনস্টিটিউট। এটার মধ্যে তোমাদের প্র্যাকটিক্যালের উপরেই সব করানো হয়। হ্যাঁ, এক্সাম তো একটা হয়, কিন্তু এক্সামের থেকে মেন তোমাদের প্র্যাকটিক্যাল। তো তোমরা প্র্যাকটিক্যাল যা যা করাবে তোমাদের স্যার বা ম্যাডাম যা যা করাবে তোমরা সম্পূর্ণ ভালোভাবে শিখবে, দেখবে এবং লিখে নেবে। যা যা ইম্পর্টেন্ট জিনিস তুমি মনে করো যে এটা ইম্পর্টেন্ট, আমি লিখে নিই। কিন্তু তোমরা যারা যারা সিলেবাসের ব্যাপারটা জানতে চাও, দেখো সিলেবাস বলে আইটিআইয়ের মধ্যে জিনিসটা এত একটা গুরুত্ব কেউ দেয় না। সিলেবাস থেকে তোমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল করা হয়, থিওরির মধ্যে তোমাদেরকে কিছুই শেখানো হয় না। ওই রকম থিওরি তোমাদের নিজের মধ্যে নিজে শিখতে হবে। এবং আইটিআইয়ের একটা বুক নেই যে বুক বলে, দেখো কোশ্চেনের বুক, যে হ্যাঁ তোমার এই রকমের কোশ্চেন আসবে, এরকমের এই প্যাটার্ন থাকে, কোনো কোশ্চেনের বুক থাকে না। আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, 1-2টো অ্যাপ আছে, এই অ্যাপটির মধ্যে সব কোশ্চেন থাকে, ওই অ্যাপের মধ্যে থেকে যা কোশ্চেন থাকে ওইগুলোই কমন পড়ে যায়। 100টা বা 200টা কোশ্চেন থাকে, কমন পড়ে যায়। তো এইরকম সিলেবাস দিয়ে আছে না। তোমরা যারা নতুন নতুন স্টুডেন্ট আছো, অ্যাডমিশন হবে, তোমরা এক্সাইটেড আছো যে সিলেবাস কী হবে কি না, কিন্তু পরে বুঝতে পারবে যে সিলেবাসটা মেইন না। মেইন হলো সিলেবাসের উপরে যে প্র্যাকটিক্যালটা করানো হচ্ছে। তোমরা যারা যারা প্র্যাকটিক্যাল শিখে যাবে, তোমাদের কোশ্চেনও দেখতে লাগবে না। যখন দেখবে যে এক্সাম দিতে গেছো যে এইরকম কোশ্চেন আছে, তোমরা দেখবে যে হ্যাঁ আমি তো এটার আনসার পারি, আমি তো এটার প্র্যাকটিক্যাল করেছি। তো এইরকমই সিস্টেমটা সব জায়গায় সমান থাকে না। আমরা যেমন ডিগ্রি করে যে ভর্তি হলে আমরা ভাবি যে কোশ্চেনের পরে কোশ্চেন পড়তে লাগবে, আমাদের শিখতে লাগবে, এরকম না। আইটিআই রুলসটা অন্যরকম, আমার নিজের অভিজ্ঞতাতে বলছি। তোমরা কে কে ত্রিপুরার কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেখতে চাই কোন জায়গা থেকে বেশি আমার ভিডিও দেখা হয়। সেকেন্ড ছিল যে এক্সাম প্যাটার্নটা কীরকম হয়। তো দেখো, তোমাদের ফার্স্টলি মান্থলি তোমাদের ক্লাস টেস্ট হবে, মাস্ট বি তোমরা ক্লাস টেস্টের মধ্যে প্রেজেন্ট থাকবে এবং ক্লাস টেস্ট দেবে। তোমাদের ফাইনাল এক্সামের প্যাটার্নটা কীরকম হবে, সেম। তোমাদের একটা কোশ্চেন থাকবে, তোমাদের 4টা অপশান থাকবে, তোমরা একটার মধ্যে টিকমার্ক করবে এবং তোমাদের কোশ্চেনগুলো যে আসবে ওটা কোনো পেপারে দিতে হবে না, কম্পিউটার বেস এক্সাম হয় ওটা। ওনারা একটা হল তোমাদেরকে সিলেক্ট করে বলে দেয়, তোমাদের অ্যাডমিট কার্ডে যেই হলের নামটা আসবে তোমরা ওই ভেন্যুর মধ্যে গিয়ে তোমরা এক্সামটা দেবে। নেক্সট যে কোশ্চেনটা ছিল, এটা ছিল কোশ্চেন কি এমসিকিউ বেসড হয়। আশা করছি তুমি 2nd নাম্বার কোশ্চেনের আনসারের মধ্যে পেয়ে গেছো, এটা এমসিকিউ বেসডই হয়। নেক্সট যেটা ছিল টোটাল কত মার্কের এক্সাম হয়। দেখো, তোমার যেহেতু ইলেকট্রিশিয়ান, তোমার 1200 মার্কের এক্সাম হবে। ফার্স্ট ইয়ার 600, সেকেন্ড ইয়ার 600 করে টোটাল 1200 মার্কের। এবং কিছু আইটিআইয়ের মধ্যে 1300 মার্কেরও এক্সাম হয় ইলেকট্রিশিয়ানের উপরে। আমি এখন বর্তমানে বলতে পারছি না যে কেন এরকম হয়, হয়তো বা আইটিআই
আলাদা আলাদা বলে, আলাদা আলাদা জায়গার হয়তো বা আলাদা আলাদা রুলস। এটার চিন্তা নেই এক্সামটা 1200 মার্কের হবে নাকি 1300 মার্কের। এক্সামটা তুমি কত পেয়েছো এটা সম্পূর্ণ তোমার উপর। আর তোমরা যারা অন্য অন্য ট্রেডের আছো, তোমরা জানতে চাও যে তোমাদের ট্রেডে কত মার্কের এক্সাম হয়, তোমরা কমেন্ট করবে, আমি জানিয়ে দেব। তারপর নেক্সট কোশ্চেন, যে 2 ইয়ারের কোর্সে কি টোটাল 4টা সেমিস্টারে এক্সাম হয়? না, সম্পূর্ণ না। আমি যেমন আগে বলেছি যে তোমাদের ক্লাস টেস্ট দিতে হবে, তারপর তোমাদের বৎসরে একটা এক্সাম হবে, এও আগস্ট মাসে, মানে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে। তো তোমরা যাদের 2 ইয়ার কোর্স, তো তোমরা দুবার এক্সাম দেবে, বৎসরে একবার করে। আর তোমাদের 1 ইয়ার যাদের কোর্স, তোমরা একবার এক্সাম দেবে। আশা করি বুঝে গেছো। নেক্সট যে কোশ্চেনটা, যে পাসিং মার্ক কত থাকে? হে, তুমি এখনো পর্যন্ত এক্সামই দাওনি, এখনো পর্যন্ত ক্লাসই শুরু হয়নি, পাসিং মার্ক কত থাকে সেটার চিন্তা। আগে তোমরা ভালোভাবে পড়াশুনো করো, তারপর তোমরা পাসিং মার্কে চিন্তা করবে না। তোমরা ওই সময় মানে ভাববে যে আমি আরও ভালো মার্ক কত আনতে পারবো। আচ্ছা ছাড়ো এইসব, তোমাকে আমি ছোটো করছি না, এমনিতে মজাতে বললাম। তো পাসিং মার্কটা কত থাকে আমি বলে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা যখন তোমাদের মেম্বার স্যারকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে জীবনও বলবে না যে কত নাম্বার পেলে পাস মার্ক বা কি, এত কিছু ভেঙে বলবে না। তোমাদের বলে দিচ্ছি, শোনো। এখানে আমি আমার প্রিভিয়াস ইয়ারের যে মার্কটা পেয়েছিলাম এক্সামে, ওটা দেখিয়ে নিচ্ছি। আমার 600 নম্বরের পরীক্ষা হয়েছিল, এখানে টোটালি ইগনোর দ্যাট আমি কত পেয়েছি। तेजस्वी लोग हैं हमारे पास। বাকিটা বাদ দাও, এটা বাদ দিয়ে বাকিটা উপরে দেখো যে ট্রেড প্র্যাকটিক্যাল লেখা আছে, ওইখানে ম্যাক্স মার্ক লেখা আছে 250। 250-এর মধ্যে পাস মার্ক তোমাদের পেতে হবে 150। ওটা তোমাদের যে প্র্যাকটিক্যাল নেবেন উনি তোমাদেরকে নাম্বার দেবে। তারপর এখানে ট্রেড থিওরির মধ্যে তোমাদের 100 মার্কের এক্সাম হবে, ওটা অনলাইন হবে কম্পিউটারে, ওটার মধ্যে তোমাদের অন্তত 33 পেতে হবে। তারপর এমপ্লয়মেন্ট স্কিল ইএস, তো ইএসের মধ্যে 50-এ পরীক্ষা হবে, তোমাদের 17 পেতেই হবে। নেক্সট যেটা আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটার মধ্যে এটা টোটালি একটা ওয়ার্কশপ ক্লাস। এটার মধ্যে তোমাদেরকে ড্রয়িং করানো হবে, ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল নেওয়া হবে, তারপর এটার মধ্যে ম্যাথ করানো হয়। এটা তো এটার মধ্যে 200 মার্কের এক্সাম হয়, ওটার মধ্যে তোমাদের 120 পেতে লাগবে। তো আমি কত পেয়েছি ওটা বাদ দাও, ওটা দেখবে না, বাকিটা তোমরা দেখো। তো আশা করছি এটার আনসারটা তুমি পেয়ে গেছো। তো আমারও 600 করে 2 বছরের 1200 মার্কের এক্সাম। তো এটার বেসিকে আমি তোমাকে আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সামের প্যাটার্নটা কিভাবে থাকে। দেখো তোমাদের ম্যাম বা স্যার যেভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন ওর বাইরে কিছুই জিজ্ঞেস করবেন না। তোমাদের এক্সামিনার আসবেন প্র্যাকটিক্যালের নেওয়ার জন্য, এবং তোমাদের এক্সামিনার বলবেন, তোমাদেরকে একটা কোশ্চেন দেবেন যে তোমাদের ম্যাম বা স্যার যেই রকম শিখিয়েছে ওটার বেসিক করেই যে তুমি এর মধ্যে দেখিয়ে দাও কিছু একটা প্র্যাকটিক্যাল করে। তো তোমরা প্র্যাকটিক্যাল করে দেখাবে, প্লাস তোমাদেরকে তোমাদের এক্সামিনার ভাইবা নেবে। প্লাস আরেকটা জিনিস, কৃপা করে তোমরা যারা অ্যাডমিশন হবে তোমরা তোমাদের ক্লাস টিচারকে একটু জিজ্ঞেস করে নেবে যে অ্যাসাইনমেন্ট খাতাটা কোথায় আছে। তোমাদের পুরো বছরের যে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে কতটা পৃষ্ঠা ভাই, মানে হিসাব করলেও কম হবে, এতটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়। আর আইটিআই ভর্তি হয়ে পাস আউট হওয়া এত সোজা নয়, জীবনটা তেনা তেনা হয়ে যাবে। চলো ইগনোর মাই ফালতু আনসার। এবং এখানে উনি আবারও আমাকে একটা মেল করেছিলেন, তো আমি দেখে ঘাবড়ে গেছি যে এতগুলো কোশ্চেনের আনসার যদি আমি একটা ভিডিওর মধ্যে দিই আমার ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাবে। তবুও আমি চেষ্টা করছি শর্টকাটে আনসারটা দেওয়ার। তো নেক্সট যে কোশ্চেনটা ছিল ওটা ছিল কোর্সের পর যে সার্টিফিকেটটা দেবে সেটা কি এনসিভিটি হবে নাকি এসসিভিটি? ওটা এনসিভিটি হবে। এবং নেক্সট কোশ্চেনটা হলো যে 2 ইয়ারের কোর্সে তুমি কি স্টাইফেন্ড পাবে ইউআর ক্যাটাগরি থেকে? হ্যাঁ, তুমি স্টাইফেন্ড পাবে ইউআর ক্যাটাগরি থেকে, কিন্তু তুমি টাকার পরিমাণটা একটু কম পাবে। দেখো কি হয়, এসসি এসটি আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের এনএসপি থেকে স্টাইফেন্ড দেওয়া হয়।
তো এনএসপি থেকে কম 1000 টাকার উপরে স্টাইপেন্ড দেওয়া হয়। আর যারা ইউআর আছে বা জেনারেল আছে তাদেরকে বিএমএস একটা পোর্টাল আছে, ওই পোর্টাল থেকে স্টাইপেন্ড দেওয়া হয়। তো ওইখান থেকে 300 টাকা দেওয়া হয় যারা ইউআর আছে। আর যারা যদি SC/STর মধ্যেও যদি কোনো কাস্ট জমা দেয় তো তাদের 400 টাকা দেওয়া হয়, এরকম দেওয়া হয় আর কি। নেক্সট এবং লাস্ট কোশ্চেনটা ছিল যে যদি এনসিভিটির আন্ডারে হয় তাহলে কি অল ওভার ইন্ডিয়াতে কোশ্চেন প্যাটার্ন সেম হয়, সেম সিলেবাস থাকবে? হ্যাঁ, সিলেবাসটা অবশ্যই সেম থাকবে, কিন্তু কোশ্চেন পেপার সম্পূর্ণ আলাদা হবে। মানে কীরকম জানো, তোমার সাথে যদি তোমার ট্রেডেরই কেউ যদি তোমার সাথে বসে এক্সাম দেয়, ওর কোশ্চেনও তোমার সাথে মিলবে না, তোমার কোশ্চেনও ওর সাথে মিলবে না। তো তোমার কোশ্চেনটা ছিল যে ইন্ডিয়াতে কোশ্চেন প্যাটার্ন সেম হয় কি না। তো তুমি এখানে অবশ্যই বুঝতেই পারছো যে তোমার সাথে তোমার ট্রেডের যে থাকবে ওরই কোশ্চেন পেপার তোমার সাথে মিলবে না। হ্যাঁ, একটা বা দুটো কোশ্চেন বা 3-4টে কোশ্চেন মিলতে পারে, কিন্তু ও সম্পূর্ণটা মিলে না। তো তুমি বুঝতেই পারছো যে এখানে ইন্ডিয়াতে কোশ্চেন প্যাটার্ন সেম হয় না। আশা করছি তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো তোমরা কিছু কোশ্চেনের আনসার পেয়ে গেছো। তোমাদের যদি আর কোনো কোশ্চেনের আনসার দেওয়ার প্রয়োজন মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করবে, না হলে তোমরা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে যে কি করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা কারা কোন জায়গার কোন আইটিআই থেকে দেখছো অবশ্যই জানাবে। চলো আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।